আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। চীন থেকে সিনোফার্মের আরো 20 লাখ ডোজ টিকা আসছে শনিবার। দেশে করোনা ভাইরাসে গত একদিনে 187 জনের মৃত্যু, শনাক্ত 12,000-এরও বেশি। সিলেটের পশুর হাটে এখনো জমে ওঠেনি বেচাকেনা, স্বাস্থ্যবিধি বানানোর ব্যাপারে নজরদারি নেই কারো। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় প্রাণ গেল 9 জনের, করোনা শনাক্ত 584 জনের শরীরে। বাংলাদেশের একমাত্র সোয়াং ভিলেজ মৌলভীবাজার জেলার অন্তেহরি গ্রামের রাস্তায় দুর্ভোগ, পরিত্রাণ চান এলাকাবাসীরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চীন থেকে সিনোফার্মের আরও 20 লাখ ডোজ টিকা আসছে কাল শনিবার। দুটি পৃথক উড়োজাহাজে কাল রাতে এই টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। বাংলাদেশে চীনের উপরাষ্ট্রদূত হৌলাং ইয়ান আজ শুক্রবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি জানান, প্রতিটি উড়োজাহাজে 10 লাখ ডোজ টিকা থাকবে। 3 মাসের মধ্যে চীন থেকে সিনোফার্মের 1.5 কোটি ডোজ টিকা আসবে। এর আগে প্রথম দফায় 20 লাখ ডোজ টিকা এসেছিল। দেশে করোনা সংক্রমণে মৃত্যুর হার ঊর্ধ্বগতিতেই রয়েছে। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু ও রোগী শনাক্ত কিছুটা কমেছে। দেশে করোনা ভাইরাসে গত একদিনে আরও 187 জনের মৃত্যু হয়েছে। উল্লেখিত সময়ে শনাক্ত হয়েছেন 12,148 জন। শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় 41,947টি নমুনা পরীক্ষায় 12,148 জন শনাক্ত হন, যাতে শনাক্তের হার 28.96%। এ নিয়ে মোট শনাক্ত 10,83,774 জন। স্বাস্থ্য দপ্তর থেকে আরও জানায়, গত একদিনে মারা গিয়েছেন তাদের মধ্যে 113 জন পুরুষ এবং 74 জন নারী। এ পর্যন্ত পুরুষ মারা গিয়েছেন 12,166 জন ও নারী 5,299 জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 8,536 জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 9,14,343 জন। দেশে করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় প্রথমে 21 এপ্রিল ও পরে তা বাড়িয়ে 28 এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ জারি করেছিল সরকার। এরপর সেটি ধাপে ধাপে বাড়িয়ে 16 জুন পর্যন্ত করা হয়েছে। এর মধ্যে আবার 1 জুলাই থেকে 1 সপ্তাহের জন্য কঠোর লকডাউন দিয়ে দ্বিতীয় ধাপে 14 জুলাই পর্যন্ত বাড়ানো হয়। তবে 14 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত লকডাউন শিথিল থাকবে, নতুন এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এরপর আবার 5 আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন চলবে। কোরবানির ঈদের বাকি আর মাত্র 4 দিন, কিন্তু সিলেটের পশুর হাটে এখনো জমে ওঠেনি বেচাকেনা। হাটগুলোতে ক্রেতার চেয়ে দর্শকের সংখ্যাই বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আজকালের মধ্যে বেচাকেনা জমে ওঠার আশা করছেন তারা। এছাড়া হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানানোর ব্যাপারে কারণ নজরদারি ছিল না। মুজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাসান মোহাম্মদ শামীম। সিলেট মহানগরীর স্থায়ী ও সবচেয়ে বড় পশুর হাট কাজীর বাজার। শুক্রবার বিকেলে এই হাটে গিয়ে দেখা যায় বিক্রেতারা অনেকটা অলস সময় পার করছেন। হাটে মানুষের আনাগোনা দেখা গেলেও তারা এখনই কুরবানির পশু কিনতে চাইছেন না, দাম যাচাই করে চলে যাচ্ছেন। সিলেটের উপজেলাগুলোতে খোঁজ নিয়েও ক্রেতা কম থাকার তথ্য মিলেছে। পশুর হাটে ঘুরতে আসা কয়েকজন জানালেন, সাধ্যমতো কোরবানি দিতে চান তারা। এজন্য সিলেট নগরী এবং আশপাশের বিভিন্ন বাজার ঘুরে দেখছেন। বিভিন্ন হাট ঘুরে বাজেট মিললেই কিনবেন কোরবানির জন্য পছন্দের পশু। অনেকে বাজারে আসলেও এখনই কিনতে চান না কোরবানির জন্য গরু কিংবা ছাগল। ঈদের আগের রাতেই কেনার পরিকল্পনা তাদের। বিভিন্ন হাট ঘুরে গরু দরদামের মাধ্যমে বাজারের অবস্থা দেখতে এসেছেন তারা। কিন্তু বাজার তো এখন আসলে পুরা মতো বইছে না। আর সেকেন্ড থিং হয়েছে আপনার যে বাজারে এই যে দাম নেই এখনো তারা 4 লাখ কোনো দাম চাইরা না। আমরা যে বাজেট অনুযায়ী আছে এই বাজেটে এখনো আবো তারা যে গরু যে সারবার আনি এগুলা কোনো আশ্বাস দিছই না আপনার এখন পর্যন্ত। আমরা দেখলাম যদি বুঝো পরে আমরা লইব না হইলে তো আর আগে লইতে দেখতে হইব বাজার পরে কিতা অবস্থা।
আমরা তো কিনে জিনিস ভাই কিনে আনছি কত হলে বেশি ভাই 62,000 দিবেন জানো। কাজিরবাজার ঘুরে দেখা যায় দেশের বিভিন্ন স্থান থেকে ছোট বড় বাহারি রঙের গরু নিয়ে বসে আছেন পাইকাররা। এছাড়া ভারত ও নেপালি গরুরও সমাগম রয়েছে বাজারে, কিন্তু ক্রেতা কম। যারা আসছেন গরু দেখে দরদাম করেই চলে যাচ্ছেন, বিক্রি নেই বললেই চলে। আমরা 2টা বেচছি মাত্র, গরু লইয়া আইছি 70টা, ওইখানে আমি বাতান করছি। বাতান আছে আমার গরু, মানুষ আছেন 8-10 জন রাখছি, ও আসেন তারা ওনে আল্লাহর হুকুম হইলে বিক্রি হইতো। খাইলে একটা বিক্রি ফিরি গেছে, বেটিয়ে আইছি, আইয়া নিছে না বেটিয়ে লইয়া আসিল, নিয়ে আর ওইতো না, দাম বেশি হইয়া নিচ্ছে না, তাই মা বলে না কররা। সম্প্রতি সিলেটে করোনা সংক্রমণ ও মহামারীতে মৃত্যুহার বেড়েছে আশঙ্কাজনকভাবে। এই অবস্থায় ঈদকে ঘিরে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির হাট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত জেলা কিংবা উপজেলা পর্যায়ে পশুর হাটে স্বাস্থ্যবিধি মানানোর ব্যাপারে নজরদারি চোখে পড়েনি। এতে হতাশা ব্যক্ত করার পাশাপাশি করোনা সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সচেতন অনেকেই। হাসান মোহাম্মদ শামীম, বাংলাভিউ, সিলেট। সিলেটে প্রতিদিনই যেন মরণ কামড় বসাচ্ছে করোনা। প্রতিনিয়ত বেড়ে চলেছে মৃত্যুর মিছিল। এবারও গেল 24 ঘন্টায় এ ভাইরাসে প্রাণ গেল সর্বোচ্চ 9 জনের। এর আগে 7 জুলাই ও 14 জুলাই আরও 2 দিন 9 জন করে মৃত্যু ঘটেছে সিলেটে। একই সময় সিলেট বিভাগে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন 584 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এই তথ্য জানানো গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী সিলেট বিভাগে গত 24 ঘন্টায় শনাক্ত হওয়া 584 জন নতুন করোনা রোগী নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো 32,013 জনে। এছাড়া এই 24 ঘন্টায় সিলেট হাসপাতালে ও বাড়িতে চিকিৎসাধীন 243 জন রোগী সুস্থ হয়েছেন। সুস্থ হয়ে ওঠা এই 243 জনকে নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 26,138 জন। সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 9 জন রোগী, যাদের 7 জন সিলেট ও 1 জন সুনামগঞ্জ ও 1 জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 555 জনে। আজ শুক্রবার সকাল 8টা পর্যন্ত সিলেটের 4 জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 459 জন করোনা আক্রান্ত রোগী। বাংলাদেশের একমাত্র সোয়াম ভিলেজ হিসেবে স্বীকৃত মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের অন্তেহরি গ্রাম। গ্রামটি নিয়ে নানা গল্পকথা থাকলেও মাত্র একটি রাস্তার দুরবস্থার কারণে পর্যটন প্রিয় সোয়াম ভিলেজের এই বাসিন্দারা পড়তে হয় লজ্জায়। অসংখ্য গর্ত আর কাদামাটির দুর্ভোগের এই রাস্তা দিয়ে যান চলাচল তো দূরের কথা, পায়ে হাঁটাও দায় হয়ে যায়। আর রোগী নিয়ে হাসপাতালে পৌঁছাতে নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয়। জানা গেছে এই গ্রাম থেকে মৌলভীবাজার জেলা শহরের সাথে যোগাযোগ যে একমাত্র সংযোগ হচ্ছে কয়েক যুগ পুরনো একটি মেঠোপথ। শুষ্ক মৌসুমে উঁচু নিচু সড়কটি পায়ে হাঁটার উপযোগী থাকলেও বর্ষা আসলে শুরু হয় চরম দুর্ভোগের। শহর থেকে আসার পথে গ্রামের প্রবেশ মুখ সহ ভেতরের প্রায় 3 কিলোমিটার রাস্তা কাদামাটিতে একাকার হয়ে পড়ে। গেল কয়েক বছরের বৃষ্টি মৌসুমের ফলে রাস্তায় সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। সেই সাথে কাদামাটির কারণে এই গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সম্প্রতি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকুল চন্দ্র দাসের উদ্যোগে অন্তেহরি, মুজফরপুর ও কাদিপুর গ্রামের জনগণের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গ্রামটি চলাচলের উপযোগী করার চেষ্টা করা হয়। তবে জনপ্রতিনিধি সহ স্থানীয়দের দাবি রাস্তাটির দীর্ঘমেয়াদী উন্নয়নের বাংলাদেশের এই সোয়াম ভিলেজ পর্যটন বান্ধব গ্রামটির একমাত্র যোগাযোগ সড়ক পাকা করে যানবাহন চলাচলের উপযুক্ত করে তোলার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা। আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি এই গ্রামের জনগণ জনদুর্ভোগে পরিণত হয়েছে একটি মাত্রই কারণ হচ্ছে রাস্তার অভাবে। এই রাস্তার কারণে আমরা অনেক সময় রোগী নিয়ে মৌলভীবাজার সহ বিভিন্ন হাসপাতালে যেতে সীমাহীন কষ্টের সম্মুখীন হচ্ছি। অনেক সময় ঠেলা দিয়ে, কাঁধে করে বয়ে পলো দিয়ে নিয়ে যেতে হয়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।